সীমান্তে আরাকান আর্মি বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা দেখছেন বাংলা অল 24, আমি আছি বাইতুল। তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের সীমান্ত ঘেঁষায় মিয়ানমারের রাখাইন রাজ্য এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। এই অবস্থায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুধু অনিশ্চয়তার মধ্যেই পড়েনি, বরং নতুন করে রোহিঙ্গা ঢলের আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জন্য তৈরি হয়েছে নিরাপত্তা চ্যালেঞ্জও। মিয়ানমারের রাখাইন রাজ্যকে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন দক্ষিণ এশিয়া। এদিকে বিশ্বের গণমাধ্যমের কক্সবাজার সীমান্তের পাশে যে কোনো মুহূর্তে নতুন স্বাধীন রাজ্যের ঘোষণা আসার সম্ভাবনার কথা প্রচার বাড়ছে। রাখাইনকে স্বাধীন রাজ্য ঘোষণার সম্ভাবনাকে মাথায় রেখে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছে ভারত, চীন, যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো। এমন সংবাদও এসেছে বিশ্ব মিডিয়া। এতে প্রশ্ন উঠেছে, ভূরাজনৈতিক পরিস্থিতিতে কি নতুন সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ? নিরাপদ বিশ্লেষকরা বলছেন, বর্তমান ব্যবস্থায় সরকারের উচিত আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপন করা। এটা সরাসরি না হলে ব্যাক চ্যানেলে করতে হবে। আরাকান আর্মি কারা? কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি KIA সহায়তায় ইউনাইটেড লিগ অফ আরাকানের সামরিক শাখা হিসেবে আরাকান আর্মি গঠিত হয়। 2009 সালে তাদের লক্ষ্য একটি সার্বভৌম আরাকান রাজ্য প্রতিষ্ঠা করা। 2015 সাল থেকে পালেতোয়া টাউনশিপ এলাকায় আরাকান আর্মির সামরিক তৎপরতা শুরু করে। সেনাবাহিনীর সঙ্গে তারা গত কয়েক বছর ধরে লড়াই চালিয়ে এসেছে। তো শুক্রবার তারা রাখাইন ও পার্শ্ববর্তী চীন রাজ্য নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে। এখন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটারের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে। গেছে প্রত্যাবাসন, নতুন করে রোহিঙ্গা ঢলের সংখ্যা। নতুন পরিস্থিতিতে বাংলাদেশে আবারও রোহিঙ্গা ঢলের আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অফ আনআন মনিরুজ্জামান ইত্তেফাককে বলেন, আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছে বলা চলে। এর কার্যরত সরকারি এখন আরাকান আর্মি। এর ফলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত পাঠানো প্রতিক্রিয়া শুধু বিলম্ব হবে না, এবং দুরূহ হবে, কারণ সীমান্তের উপরে এখন 6 লাখের বেশি রোহিঙ্গা রয়েছে। অনেকেই আরাকান আর্মি বিরুদ্ধে বাহিনীর হয়ে লড়াই করেছে। এখন আরাকান আর্মি রাখাইন দখল করায় তারা রোহিঙ্গাদের এখনো আশ্রয় দেবে না, বরং আমাদের আশঙ্কা আরো রোহিঙ্গা এখানে আশ্রয়ের জন্য চলে আসবে। ইতিমধ্যে অর্ধলক্ষাধিক রোহিঙ্গা চলে এসেছে, তাই বলা চলে রোহিঙ্গা সমস্যা আরো বাড়ছে, কমছে না।